আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আপনাদের যে কুইজ 5 এর যে কোডিং প্রবলেম যেটা ছিল, মেইনলি হচ্ছে গিয়ে আপনাদের স্ট্যাটিক ভ্যারিয়েবলের উপরে, স্ট্যাটিক ভ্যারিয়েবল এন্ড স্ট্যাটিক মেথডের উপরে ওই যে আমার যে কোডিং প্রবলেম যেটা ছিল, সেই কোডিং প্রবলেমটার আমরা একটু সলভ দেখি। তো এখানে অলরেডি আমি সলভ করে রেখেছি, কারণ হচ্ছে সময় বাঁচানোর জন্য। কারণ এত লেন্দি ভিডিও হইলে আসলে দেখতে বিরক্তই লাগে। তো আমরা হচ্ছে কি একটু শর্টে দেখি। কোডটা করা আছে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, তো ফার্স্টে আমরা একটু কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটা গো থ্রু করবো, এখানে কি কি চাইছে আমরা একটু আইডেন্টিফাই করবো, দেন আমরা হচ্ছে গিয়ে কোডে যাবো। এখানে বলছে যে ডিজাইন দ্য ইনস্টাগ্রাম ক্লাস সো দ্যাট দ্য ইনস্টা টেস্টার ক্লাস প্রডিউসেস দ্য গিভেন আউটপুট, অ্যাজিউম নো মোর দেন 5 ইউজার্স ক্যান বি ক্রিয়েটেড। তাহলে আমি বলতে পারলাম যে ইনস্টাগ্রাম নামে আমার একটা ক্লাস হবে, ওই ক্লাসে হচ্ছে কি আমার 5টার বেশি ইউজার থাকা যাবে না, এই একটা ইনফরমেশন আমি এখানে পাইছি। ওকে, দেন আমি হচ্ছে কোশ্চেনটা আরেকটু গো থ্রু করি। তো ফার্স্টে আমি দেখি 1 আর 2 নাম্বার লাইনের মাঝখানে হচ্ছে শো স্ট্যাটস নামে একটা মেথড আছে। এখন আমি আগে আইডেন্টিফাই করি যে মেথডটা কি ধরনের, ইনস্ট্যান্স মেথড নাকি হচ্ছে গিয়ে স্ট্যাটিক মেথড। দেখেন, এখানে হচ্ছে ক্লাস নেম ডট মেথড, এই সিনট্যাক্সে পড়ছে যে ক্লাস নেম ডট মেথড, এই ধরনের মেথড গুলা হচ্ছে গিয়ে অবশ্যই স্ট্যাটিক মেথড হয়। আচ্ছা, তো আমি বুঝতে পারলাম শো স্ট্যাটস নামে একটা স্ট্যাটিক মেথড আছে। এখন দেখি ওই স্ট্যাটিক মেথডটা আমাকে আসলে কি কি শো করতেছে। তো দেখি, এখানে হচ্ছে গিয়ে টোটাল ইউজার 0 একটা আউটপুট দিল, দেন ইমেজ, টোটাল ইমেজ আপলোডেড একটা আউটপুট দিল, টোটাল ভিডিও ডেটা আপলোডেড আরেকটা আউটপুট দিল, এন্ড ইউজার্স নাম। এখান থেকে আমি যে চারটা যে আউটপুট আমি দেখতে পাচ্ছি, এই চারটা আউটপুট থেকে দেখার পরে আমার মাথায় ফার্স্টেই আসা উচিত যে এখানে আমার চারটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে সামহাউ। কারণ কি, টোটাল ইউজার, আমার যে ইনস্টাগ্রাম ক্লাসে যে ইউজার গুলা যোগ হইতে থাকবে, ওই টোটাল ইউজার গুলাকে আমি এই টোটাল ইউজার স্ট্যাটিক ভ্যারিয়েবলটার ভিতরে হচ্ছে কাউন্টে রাখবো, এটা আমার মাথায় আসলো। দেন টোটাল ইমেজ ডেটা আপলোডেড, এটা হইতে পারে, আমরা জাস্ট অ্যাজিউম করে নেন, ঠিক আছে? কোশ্চেনটা কিভাবে গো থ্রু করবেন সেটাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, যে এটা হইতে পারে প্রত্যেকটা ইউজার যতটুকু ইমেজ ডেটা আপলোড করছে, এটা হইতে পারে হচ্ছে ইউজার সবগুলা কতটুকু ভিডিও ডেটা আপলোড করছে। হ্যাঁ, আর ইউজার্স নান, তো আমি এতক্ষণ দেখতে পাইলাম যে ড্রাইভারের ভিতরে এখন একটা ইউজার হয় নাই, তো এখানে নানই দেখাচ্ছে। তার মানে কি, এই ইউজারের ভিতরে আমার কি কি ইউজার আছে ওদের নামগুলো থাকতে পারে, এতটুকু আমার মাথায় আসা উচিত যে আমি যখন ফার্স্টের যে আউটপুটটা দেখলাম। ওকে, ফাইন। তাহলে আমি কোশ্চেনটা আরেকটু গো থ্রু করি, যে এই মেথডটাকেই আমি আরো খুঁজবো কোশ্চেনের ভিতরে। আচ্ছা, কি হইলো ফার্স্টে, যে হচ্ছে গিয়ে একটা নিউ ইউজার ক্রিয়েট হইলো, ইউজার নাম্বার 1, তারপর হচ্ছে গিয়ে মেক পোস্ট হইলো। ফাইন, 2 আর 3 এর মাঝখানে কি হইতেছে আমরা একটু দেখি, যে ইউজার নাম্বার 1 ইউজ 30 MB অন দিস সাইট। তো আমি এখানে বুঝতে পারতেছি যে এই যে ইউজার নাম্বার 1, ও হচ্ছে মেক পোস্ট যে আমার মেথড যেটা আছে, ওই মেক পোস্ট মেথডের ভিতরে যে দুইটা প্যারামিটারকে পাস করাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এমবি, আরেকটা হচ্ছে টাইপ, কি টাইপের সে হচ্ছে গিয়ে আপলোড করতেছে, সেটা হইতে পারে ইমেজ, হইতে পারে ভিডিও। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম শো স্ট্যাটস, যেটা আমরা একটু আগে দেখলাম, আমাদের মেন প্রায়োরিটি এখন ওইটাই আপাতত, ওইটার ভিতরে কি কি আছে ওই ইনফরমেশন গুলো আমি রিট্রাক্ট করতে চাচ্ছি। আচ্ছা, তাইলে এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে টোটাল ইউজার এখন 1 হয়ে গেছে, টোটাল ইমেজ ডেটা আপলোডেড 30 হয়ে গেছে, ভিডিও ডেটা আপলোডেড 0, যেহেতু হচ্ছে গিয়ে ভিডিও ডেটাকে আপলোড করা হয় নাই মেক পোস্টে। ওকে, তাহলে এখন আমার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। দেন আমি এইটা, এই মেথডটাকে, স্ট্যাটিক মেথডটাকে আমি আরো খুঁজি, দেখি কোথায় আছে। এই যে শো স্ট্যাট, এইখানে আসার পরে 6 আর 7-এর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে ইউজার এখন 2 হয়ে গেছে, ইউজার নাম্বার 1, ইউজার নাম্বার 7, তাহলে ইউজার নাম্বার 7 এর মাঝখানে ক্রিয়েট হয়েছে, এই যে ইউজার নাম্বার 7 ক্রিয়েট হইলো। মেক পোস্ট হচ্ছে গিয়ে 48, এবং এইটা হচ্ছে গিয়ে একটা ভিডিও ডেটা, ঠিক আছে? তাহলে এই যে ভিডিও ডেটাটা হচ্ছে আপলোড করে ফেললো যে 48, আর ইউজার গুলাকে স্টোর করতেছে। তাইলে এখন আমি মোটামুটি ক্লিয়ার যে স্ট্যাটিকের ভিতরে স্ট্যাটিক যে ভ্যারিয়েবল গুলো যেগুলো আছে, ওই স্ট্যাটিক ভ্যারিয়েবল আমার 4টা হবেই। ওকে, দেন আরেকবার দেখি, আরেকবার শো স্ট্যাটস পাওয়া গেছে, যেটা হচ্ছে 9 নাম্বার লাইনের পরে, যেখানে টোটাল ইউজার হচ্ছে গিয়ে
2 আছে, কিন্তু হচ্ছে কি ইমেজ ডেটা আপলোড যেটা ছিল ওই ইমেজ ডেটা আপলোডটা বেড়ে গেছে। তো এর মাঝখানে আমি দেখি কি হয়েছে, ইউজার 2 যেটা ছিল 48, আগের বার 48 ভিডিও ডেটা আপলোড করছিল, যে এই যে 48 ভিডিও ডেটা আপলোড করছে। তারপর সে কি করছে, ইউজার 2 টাই হচ্ছে গিয়ে 100 এমবি ইমেজ ডেটা আপলোড করছে। তো এই 100 এমবিটা কোথায় যোগ হবে, যে আমার ইমেজ যে ডেটা যেটা ছিল এই যে 30, এই 30 এর সাথে এই 100টা যোগ হয়ে এখানে দেখাচ্ছে 130 এমবি। আশা করি এতটুকু বোঝা গেছে। ওকে, দেন মেক পোস্টের কাজ আমরা যেটা হচ্ছে গিয়ে দেখে আসছিলাম। এখন মেক পোস্টটাকে আমরা একটু ইভালুয়েট করি, দেখি যে কি হয়। যে মেক পোস্টে ফার্স্টে পাঠাচ্ছে হচ্ছে কি এমবি, তারপরে পাঠাচ্ছে হচ্ছে গিয়ে যে কোন টাইপের ডেটাটাকে সে পাঠাচ্ছে। এবং এই দেখেন মেক পোস্টের জন্য ওই যে আমার ইনস্ট্যান্স মেথডটা যেটা আছে ওই ইনস্ট্যান্স মেথড থেকে একটা লাইন প্রিন্ট হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে এত এমবি ইউজ করছে। এটাকে যদি আরেকবার দেখি, হচ্ছে কি এই যে ইউজার টু মেক পোস্ট, এটা কি 5 আর 6 এর মাঝখানে, এই যে 5 আর 6 এর মাঝখানে আবার এই লাইনটাকে প্রিন্ট করছে যে 48 এমবি সে খরচ করছে। তারপরে মেক পোস্ট আরো একটা পাওয়া গেছে, এই মেক পোস্টের ভিতরে সে 100 ইমেজ ডেটা, ইমেজের জন্য 100টা এমবি সে খরচ করছে। তাইলে কি, এখন দেখি 7 আর 8 এর মাঝখানে যে এই যে সে প্রিন্টটা আমাকে দিয়ে দিছে যে ইউজার 7 100 এমবি ইউজ করছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমি যখন পোস্ট করতেছি তখন মেক পোস্ট যে আমার যে ইনস্ট্যান্স মেথডটা যেটা আছে, যখন আমি পোস্ট করতেছি তখন আমার কি কি আসলে আপডেট হচ্ছে। ঠিক আছে, তখন আমার আপডেট হচ্ছে গিয়ে আমার যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে হচ্ছে গিয়ে যে ইমেজ ডেটা, যে স্ট্যাটিক ভ্যারিয়েবলে থাকা উচিত ছিল ওই ইমেজ ডেটাটাকে আমি আপডেট করতেছি। ফাইন। তারপর সেটা যদি হয় আমার ভিডিও ডেটা, তাহলে কি আমি ভিডিওতে আপলোড করব না? দুইটা তো আমি একসাথে আপলোড করতেছি না, হয় ইমেজ নাইলে ভিডিও, যে কোনো দুইটার একটা। তাহলে আমি বুঝতে পারলাম এটার ভিতরে আমার কন্ডিশন দিয়ে আমাকে জিনিসটাকে আপডেট করা লাগবে। ওকে, এই আরেকটা হচ্ছে গিয়ে আমার মেথড গেল। আর কি মেথড আছে দেখি আমরা একটু। আচ্ছা, ভিউ ফিড, ইউজার 1 ভিউ ফিড। হ্যাঁ, 4 আর 5 এর মাঝখানে আমি দেখতে পাচ্ছি যে ইউজার নাম্বার 1 ফিড, এখানে ইউজার নাম্বার 1 একটা ইমেজ রিলেটেড পোস্ট করছিল, যার কারণে তার ইমেজ পোস্টে 1 চলে আসছে। আর ভিডিও কোনো পোস্ট সে করে নাই, তো এখানে জিরোই আছে, উপরে করে নাই। আর ইউজার নাম্বার 2 এর জন্য দেখি, ইউজার নাম্বার 2 একবার হচ্ছে ভিডিও পোস্ট করছে, ইউজার নাম্বার 2 আরেকবার হচ্ছে ইমেজ পোস্ট করছে। তো ইউজার 2 এর যে ভিউ ফিড যেটা আছে, এই মেথডটা আমি দেখি যে 8 আর 9 এর মাঝখানে যে ইউজার নাম্বার 2, ওর নাম কিন্তু হচ্ছে ইউজার 7। ঠিক আছে, ওর হচ্ছে অবজেক্টের নামটা হচ্ছে গিয়ে ইউজার 2। ইউজার 7 এর ফিডে একটা ইমেজ পোস্ট আসলো, একটা ভিডিও পোস্ট আসলো। তাহলে এই থেকে আমি বলতে পারি না যে আমার যে ইউজার যে ইনস্টাগ্রাম যে ক্লাস আছে এটার ভিতরে আমার কিছু লাগবে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লাগবে, যেটা হচ্ছে ইউজারের ডেটা গুলাকে স্টোর করবে, সেটা হচ্ছে শুধু রিলেটেড টু ইউজার থাকবে, ওটার সাথে স্ট্যাটিকের কোনো সম্পর্ক থাকবে না। কারণ দেখেন এখানে হচ্ছে গিয়ে ইউজার 1 এর জন্য ইমেজ পোস্ট একটা, কারণ কি সে একটাই পুরা এখানে ড্রাইভারে সে একবারই ইমেজ পোস্ট করছে। কিন্তু আমার ইউজার 7 বা হচ্ছে গিয়ে যেটা অবজেক্ট ইউজার 2, সে কি করছে, একবার হচ্ছে গিয়ে সে ইমেজ পোস্ট করছে, একবার করছে হচ্ছে গিয়ে ভিডিও। তো তার ক্ষেত্রে হচ্ছে 1 আর 1 আসে। তো এটাকে কোনোভাবে স্ট্যাটিকে আনা যাবে না। যদি স্ট্যাটিকে আনা ফেলেন তাহলে দেখবেন যে এই জায়গায় হচ্ছে 2 দেখাচ্ছে। এটা শুধুমাত্র আমার যে ইনস্ট্যান্স ইউজারের প্রপার্টি হবে, তাহলে সেটা অবশ্যই আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হওয়া উচিত। আচ্ছা, এখন আমরা একটু কোডে আসি। কোডে এসে ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা এই যে ভ্যারিয়েবল গুলোকে আমরা ইনিশিয়েট করছি, যে টোটাল ইউজার, টোটাল যে ইমেজ ডেটা আছে ওইটা দেখানোর জন্য টোটাল ইমেজ ডেটা, দেন ভিডিও যে টোটাল ভিডিও ডেটা আছে ওই টোটাল ভিডিও ডেটা। আর এই যে আমি ইউজার গুলা যে আমি প্রিন্ট করব, ঠিক আছে, এই ইউজার গুলা, ওই ইউজার গুলাকে স্টোর করার জন্য আমি এখানে হচ্ছে গিয়ে একটা অ্যারে সেট করছি, যেখানে হচ্ছে গিয়ে আমি ইউজার গুলাকে আমি স্টোর করব। ওকে, দেন স্ট্রিং নেম, এই যে আমি বলছিলাম যে আমার ইনস্ট্যান্স কিছু ভ্যারিয়েবল থাকবে যেটা হচ্ছে শুধুমাত্র ইউজারের প্রপার্টি, ওই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা হচ্ছে গিয়ে আমার স্ট্রিং নেম, এই
যে এই নেমটা ইউজার ওয়ান্স ফিড প্রিন্ট করার জন্য এখানে আমার নেমটা দরকার পড়তো, যার কারণে আমি এখানে নেম নামের একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিয়েছি। তো যেটার ভিতরে আমি ইউজার নাম্বার 1 সেভ করলাম। দেন ইমেজ কাউন্ট, ইউজার নাম্বার 1 ইমেজ রিলেটেড কয়টা পোস্ট করতেছে আর হচ্ছে গিয়ে ভিডিও রিলেটেড কয়টা পোস্ট করতেছে এটা দেখার জন্য আমার হচ্ছে গিয়ে ইমেজ কাউন্ট আর ভিডিও কাউন্ট রাখলাম। ফাইন। দেন ইনস্টাগ্রামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়েছে, কারণ কি যে এখানে আমি একটা করে আর্গুমেন্ট পাস করতেছি। এই ইনস্টাগ্রামের কনস্ট্রাক্টর এখানে আমার একটা কাজ আছে, কারণ কি যে আমি 5টার বেশি উপরে লিখে রাখছিলাম যে আমি 5টার বেশি ইউজার আমি নিতে পারবো না। সো এই ইনস্টাগ্রামের ভিতরে যে আমার ইউজারের নামটা যেটা পাঠাইছে ওই নামটা হচ্ছে কি আমি ইউ দিয়ে রিসিভ করছি। তো এখানে আমার একটা কন্ডিশন দিয়ে চেক করা লাগবে যে আমার টোটাল যে ইউজার যেটা আছে ওই টোটাল ইউজারটাকে আমার 5-এর কম নাকি। যদি আমার 5-এর কম হয় তাহলেই আমি এটাকে অ্যাড করতে পারবো, তাছাড়া আমার অ্যাড করা যাবে না, কারণ এখানে বলেই দিছে নো মোর দেন 5 ইউজার্স ক্যান বি অ্যাডেড। ওকে, তো ফার্স্টে আমি নেম ইউ দিয়ে আপডেট করে ফেললাম নেমটা। তো নেমটা আপডেট করার পরে এখন আমি চেক করতেছি যে টোটাল ইউজার যদি আমার 5-এর যদি নিচে হয় সেই ক্ষেত্রে কি করব, আমার ইউজার নামে যে লিস্ট যেটা ছিল ওই লিস্টের ভিতরে হচ্ছে গিয়ে আমি আপডেট করে দিব, ওই ইউজারটাকে স্টোর করে ফেলবো। ওকে, এখানে আপনারা ম্যাক্সিমাম মানুষই কি করবেন যে এখানে হচ্ছে গিয়ে কাউন্ট ইউজ করবেন। ঠিক আছে, এখানে আসলে কাউন্টের দরকার পড়ে না। দেখেন ইউজার যখন শূন্য ছিল তখন টোটাল ইউজারের ভ্যালু কত, শূন্যই না, যখন কোনো অবজেক্ট এখনো ক্রিয়েটই হয় নাই। তো যখন হচ্ছে গিয়ে অবজেক্টটা ক্রিয়েট হইলো তো এটাকে প্লাস প্লাস করে দিছে, মানে কি যে 0 নাম্বার ইন্ডেক্সে সে বসানোর পরে টোটাল ইউজারটা 1 হয়ে যাবে। তো এরকম করতে করতে যখন আমার 4টা ইউজার হবে, 4টা ইউজার হওয়ার পরে আমার টোটাল ইউজারের ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, তো 4 নাম্বার যে ইন্ডেক্স যেটা আছে 4 নাম্বার ইন্ডেক্সে আমার 5 নাম্বার ইউজারটাকে বসায় টোটাল ইউজারের ভ্যালুটা হচ্ছে গিয়ে 5 হয়ে যাবে। কারণ কি আমার ইউজারের যে অ্যারে আছে অ্যারের ইন্ডেক্সিংটা কিন্তু 0 থেকে শুরু হয়, এখানে একটু কনফিউজ হয় না। তো 0 থেকে 4 পর্যন্ত 5টা ইউজারই হয়। তো এইভাবে হচ্ছে কি আমি এখানে টোটাল ইউজারটাকেই আমি ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে আমি লিখতে হচ্ছে গিয়ে মেক পোস্ট যে মেথড যেটা আছে মেক পোস্ট মেথড। মেক পোস্ট মেথডে আমি কি কি দেখছিলাম যে মেক পোস্ট মেথডে আমার আপডেট করা লাগবে যে ইনস্ট্যান্স যে টোটাল যে ইমেজ যেটা আছে ওইটাকে আমার আপডেট করা লাগতো। কারণ কোথায় এই যে মেক পোস্ট যখন হচ্ছে এই যে ডেটা টাইপ কিসে কিসে সে খরচ করছে আর কত এমবি খরচ করছে, কত এমবি খরচ করছে এইটার হিসাব রাখতেছে আমার স্ট্যাটিক ভ্যারিয়েবলটা, আর কিসে খরচ করছে সেটার হিসাব রাখতেছে হচ্ছে এই যে আমার ইউজারের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেটা আছে যে ভিডিও পোস্ট নাকি ইমেজ পোস্ট ওইটা। তো আমার এই দুইটাকে আপডেট করা লাগবে আমি জানি। ওকে, দেন আসলাম মেক পোস্টে। যদি টাইপটা যদি আমার ইমেজ হয় তাহলে কি হবে, ইমেজ যে কাউন্ট আছে ইমেজ কাউন্টটাকে এখানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ওই যে আমার ইউজারের প্রপার্টি যে সে কয়টা ইমেজ রিলেটেড পোস্ট করলো, তো ইমেজ কাউন্টটাকে আমি 1 বাড়াইলাম। দেন হচ্ছে গিয়ে আমার ইমেজ যে ডেটা আছে যে টোটাল যে ইমেজ ডেটা সব ইউজার মিলে যত আমার ইমেজ ডেটা খরচ করছে ওইটাকে আমি স্টোর করে রাখতে চাচ্ছি, ওই স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আমার আপডেট করা লাগবে, যেটা হচ্ছে এমবি দিয়ে রিসিভ করছিলাম ওই এমবি দিয়ে আমি ওই টোটাল ভ্যারিয়েবলটাকে আমি আপডেট করে ফেললাম যে টোটাল ইমেজ ডেটা সে কত খরচ করছে। আর যদি এটা ভিডিও হয় তো আছেই আমার কাছে দুইটা, যদি ইমেজ না হয় অবশ্যই সে ভিডিওই হবে, তো এখানে এলস ইফ ইউজ করার কোনো দরকার পড়ে না। তো সেম ভাবে এখানে আমি ভিডিও কাউন্ট, যদি পোস্টটা ভিডিও রিলেটেড হয় তাহলে ভিডিও কাউন্ট বাড়াইতে হবে না, কারণ কি এখানে দেখেন ভিডিও পোস্টেও তো আমার চাইছে, তাই না? তো ভিডিও পোস্ট নাকি সেটার কাউন্ট রাখতে ওই ইউজারটাকে ভিডিও পোস্ট করছে নাকি কাউন্ট রাখতে আমি এখানে ভিডিও কাউন্টটাকে আপডেট করে দিলাম। এন্ড ভিডিও দেখে সে কত ডেটা খরচ করছে এটা আমার স্ট্যাটিকে যে আমার এই যে টোটাল ভিডিও ডেটা আপলোডেড ওখানে হিসাব রাখা লাগবে, সব ইউজার মিলে কত খরচ করলো ভিডিও দেখে। তো ওখানে এটা আপডেট করা লাগবে। তো এখানে ওটা দিয়ে আপডেট করলাম ভিডিও ডেটা প্লাস ইকুয়ালস এমবি, এই যে এমবিটা দিয়ে যেটা রিসিভ করছিলাম যত এমবি খরচ করছে ওটা দিয়ে আমি আপডেট করে দিলাম। সরি। আর এখানে হচ্ছে একটা প্রিন্ট ছিল যে ইউজার নাম্বার 1 ইউজ 30 এমবি অন দিস সাইট। এটা হচ্ছে কোথা থেকে আসছিল যে মেক পোস্ট যেটা আসছিল ওই মেক পোস্ট মেথডটা থেকেই হচ্ছে কি আমি প্রিন্ট করে ফেললাম। গেল। তারপরে পাবলিক স্ট্যাটিক শো স্ট্যাট। ঠিক আছে, এটা কি আমার যে আমি এই যে ইনস্টাগ্রাম তো শো স্ট্যাট মানে হচ্ছে স্ট্যাটিক মেথড, ওই স্ট্যাটিক মেথডটাকে ডিনোট করতেছে। ওখান থেকে কি আসছিল যে টোটাল ইউজার আসছিল, টোটাল ইমেজ ডেটা আপলোডেড আসছিল আর টোটাল ভিডিও ডেটা আপলোডেড আসছিল।
রাইট? আর হচ্ছে ইউজার, কয়টা ইউজার আছে, ওই কয়টা ইউজারটা কয়টা ইউজার আছে এবং তারা কে কে, ওই কে কে এর লিস্টটা হচ্ছে এখানে পোস্ট করে প্রিন্ট করা লাগতো লাইন বাই লাইন, যে এখানে লাস্টে দেখানো হয়েছে ইউজার নাম্বার 1, ইউজার নাম্বার 7। আচ্ছা, তো কোডটা এখানে একটু বড়, দেখে ভয় পাওয়ার কিছু নাই, নরমাল জিনিস একদম। যে ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা কি করছি এই জায়গায়, যে টোটাল ইউজার যেটা আছে এটা প্রিন্ট করছি এই লাইনের জন্য, দেন টোটাল ইমেজ ডেটা আপলোডেড এই লাইনের জন্য, দেন টোটাল ভিডিও ডেটা আপলোডেড এই লাইনের জন্য। ডান। এখন আমার কি করা লাগবে, ইউজার কারা কারা আছে এটাকে প্রিন্ট করা লাগবে। এখন দেখেন এটা কি সিরিয়াল বাই প্রিন্ট করা হয়েছে না, তো এখানে আমি হচ্ছে প্রিন্ট লাইনটা আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে? সুতরাং এখানে আমরা শুধুমাত্র প্রিন্ট ইউজ করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, যে ইউজার যখন নাই তখন নান প্রিন্ট হইছে, ঠিক আছে? তো আমি যদি এখানে ইউজার নাই তো নান প্রিন্ট করা লাগে, তাইলে কি আমি এখানে একটা কন্ডিশন দিয়ে করতে পারি, যে যদি টোটাল ইউজার শূন্য হয় তখন আমি প্রিন্ট করে দেবো হচ্ছে কি নান। আর নাইলে কি, টোটাল ইউজার শূন্য হচ্ছে বেশি আসছে অবশ্যই, তো আমার হচ্ছে গিয়ে কি ওই যে ইউজার যে অ্যারে যেটা আছে ওই অ্যারে থেকে আমার প্রিন্ট করে আনা লাগবে ইউজার গুলোকে। ওকে, আচ্ছা। তো এখানে হচ্ছে একটা ফর লুপ ইনিশিয়েট করা হয়েছে, যে ফর i0, তো আইটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত টোটাল ইউজার কাউন্ট আছে ততক্ষণ পর্যন্ত চলবে। এটার মানে হচ্ছে গিয়ে যদি আমার অ্যারে থাকে, অ্যারের ভিতরে হচ্ছে গিয়ে এ বি সি, তো টোটাল ইউজার এখন কত, টোটাল ইউজার হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে 3, বা ধরেন সাপোজ এখানে 4টা স্লট ফাঁকা, ঠিক আছে, আমি 3টা পর্যন্ত এখানে ইউজার লোড করছি, তো আমি এখানে অবশ্যই কন্ডিশনটাকে আই লেস দেন টোটালি তো দিতে পারি, তাই না? টোটাল দিলেই তো আমি হচ্ছে যখন প্রিন্ট করব আয়ের ভ্যালুটা কি, এটা তো হচ্ছে গিয়ে এক্সক্লুডেড, আয়ের ভ্যালুটা হচ্ছে 0, 1, 2 পর্যন্ত আসবে, যেটা হচ্ছে 0, 1, 2। তো আই টোটালের চেয়ে কম দিয়ে হচ্ছে আমি এখানে প্রিন্ট করতে পারি। আচ্ছা, তবে এখানে একটা লাইন লেখা আছে যে ইফ আই সমান সমান টোটাল ইউজার মাইনাস 1, তাইলে শুধুমাত্র হচ্ছে ইউজার প্রিন্ট করতেছে, আর নাইলে ইউজার প্লাস এই যে কমা যেটা আছে এইটা হচ্ছে কি প্রিন্ট করতেছে। এই জিনিসটা মেনলি করা হয়েছে কমা হ্যান্ডেল করার জন্য, যে কিভাবে আমি কমাটাকে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, আই সমান সমান টোটাল ইউজার মাইনাস 1, এই জিনিসটা বলতে আসলে আমার কি বোঝাচ্ছে আমরা একটু বুঝি। আচ্ছা, ধরেন এখানে হচ্ছে গিয়ে 3টাই আছে, ঠিক আছে? তো হচ্ছে টোটালের ভ্যালু কত হবে, এখানে 3ই হওয়া উচিত, টোটালের ভ্যালু 3। তো আই সমান সমান যখন টোটাল আই সমান সমান যখন টোটাল -1 হবে তখন আয়ের ভ্যালুটা কত, এখানে 2 না? তো এই জিনিসটার মানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে আমি লাস্টেরটার আগেরটায় পৌঁছায় গেছি, সরি একদম হচ্ছে গিয়ে লাস্টেরটায় পৌঁছায় গেছি, টোটাল যত আসে ওই টোটাল থেকে এক কম, ঠিক আছে? লুপ তো আমার হচ্ছে কি 2 পর্যন্তই চলবে, তো ওই 2তে যদি আই চলে আসে সেটাই কি আমার লাস্ট এলিমেন্টে চলে আসছে না, এই যে লাস্ট এলিমেন্টের ভিতরে চলে আসছে। তো এই এই আই সমান সমান টোটাল -1 এর সিগনিফিকেন্সটা এইটাই, যে আমি একদম লাস্ট এলিমেন্টে চলে আসছি, এন্ড লাস্ট এলিমেন্ট যদি হয়, এখানে আপনারা কোশ্চেনে দেখতে পাচ্ছেন লাস্ট এলিমেন্ট হলে এখানে কোনো কমা নাই। তো এই কমা জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য হচ্ছে কি একটা ইফ কন্ডিশন ইউজ করা হয়েছে, যে টোটাল ইউজার -1 মানে হচ্ছে আমি যখন একদম অ্যারের যখন একদম লাস্ট এলিমেন্টে যখন আসি তখন হচ্ছে কি আমি একটা শুধু ইউজারটাকে প্রিন্ট করতেছি, তাছাড়া তার আগের ইন্ডেক্স গুলোতে থাকলে আমি ইউজারের নামটা আর হচ্ছে কি কমাটাকে প্রিন্ট করে দিব। আর এই যে এখানে প্রিন্ট লাইন ফাঁকা প্রিন্ট দিয়ে দিচ্ছেন, এইটা করার কারণ হচ্ছে দেখেন যখন এই যে স্ট্যাটিকটা যখন আপনি শেষ করে দিবেন, তো প্রিন্ট লাইন এখানে তো শুধু প্রিন্ট ছিল, তাই না? কোথায় এই যে ইউজারটা তো প্রিন্ট ছিল, তো এটা কি করবে পরবর্তী আপনি যে কোনো জায়গায় এই কোডের যে কোনো জায়গায় যখন একটা প্রিন্ট দিবেন এইটার পরে চলে আসবে, এই যে এই জায়গার পরে এখানে লাইন বাই লাইন প্রিন্ট হওয়া শুরু হবে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যদি আমি একটা ফাঁকা প্রিন্ট লাইন করি তাহলে এটা এখানেই সীমাবদ্ধ থেকে গেল। তো এইটার সিগনিফিকেন্সটা হচ্ছে এইটা। আর ভিউ ফিডটা তো খুবই ইজি, যে আপনার ইউজারের ভিউ ফিড আমি 8-9 এর মাঝখানে দেখি, যে ইউজার নাম্বার 7 ফিড ইমেজ রিলেটেড কয়টা পোস্ট করছে সেটা প্রিন্ট করা হয়েছে, ভিডিও রিলেটেড কয়টা পোস্ট করছে সেটা প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, এখানে দেখি ভিউ ফিড নেম, ভিউ ফিড যে ইউজারটা আছে ওই নেমের ফিড, এন্ড ইমেজ রিলেটেড পোস্ট কয়টা ওই যে ইমেজ কাউন্ট দিয়ে আমি স্টোর করছিলাম ওটা, আর ভিডিও পোস্ট কয়টা আমি ভিডিও কাউন্ট দিয়ে যেটা স্টোর করছিলাম সেটাকে বলছি। এইটুকুই হচ্ছে আপনাদের কুইজ 5 এর যে কোডিং টাস্ক যেটা ছিল কুইজের, সেটার সলিউশন।
তো আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ওকে।